কত বছর পর হ্যালির ধূমকেতুর আবির্ভাব ঘটে? ৭৬ বছর পর। আশ্বিনের ঝড় দেখা যায় কোন রাজ্যে? পশ্চিমবঙ্গে। ভারতে জলসেচের সবচেয়ে বেশি কিসের সাহায্য হয়? খালের সাহায্যে হয়। কর্ণাটকের পূর্ব নাম কি ছিল? মহীশূর। ভুটানের দীর্ঘতম নদীর নাম কি? মানস। ভুটানের দীর্ঘতম নদীর নাম হচ্ছে মানস। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিকে অরবিট। আজ শুরু করতে যাচ্ছি। এর আগামীতে আমি ১ থেকে ৩০০ পর্যন্ত কোশ্চেনগুলো আলোচনা করেছি। আজ শুরু করতে যাচ্ছি ৩০০ থেকে পরের যে ধাপটা রয়েছে ৩০০ থেকে ৪০০। প্রত্যেকদিন আমি ১০০টি করে কোশ্চেন আলোচনা করি। তো যারা যারা নতুন এসছো তারা তারা সাবস্ক্রাইব করে নাও এবং দেখতে থাকো। বৃক্ষরূপী নদীবিন্যাস দেখা যায় কোথায় দেখা যায়? বৃক্ষরূপী নদীবিন্যাস কোথায় দেখা যায়? উত্তর হলো মরু অঞ্চলে দেখা যায়। উত্তর কি? উত্তর হলো মরু অঞ্চলে দেখা যায় বৃক্ষরূপী নদীবিন্যাস। ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি? ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। ভারতের দীর্ঘতম হিমবাহ হলো সিয়াচেন। সিয়াল ও সীমার মধ্যে কোন বিচ্যুতি রেখা রয়েছে? সিয়াল ও সীমার মধ্যে কনরাড বিযুক্ত রেখা রয়েছে। সিয়াল ও সীমার মধ্যে কোন বিযুক্ত রেখা রয়েছে? কনরাড বিযুক্ত রেখা রয়েছে। সিয়ালের সম্পূর্ণ নাম হচ্ছে সিলিকন অ্যালুমিনিয়াম, SiAl, এটাকে আমি সংক্ষেপে সিয়াল বলি। হ্যাঁ। আর সীমার সিলিকন ম্যাগনেসিয়াম। তারপরে দেখো কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? চম্বল নদীর তীরে। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। তারপর দেখো কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি? উত্তর হলো মধ্যপ্রদেশ। তপশিলি জাতির সংখ্যা সব থেকে বেশি রয়েছে মধ্যপ্রদেশ। SC, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, মধ্যপ্রদেশে বেশি রয়েছে। ইম্ফল কোন রাজ্যের রাজধানী? ইম্ফল মণিপুরের রাজধানী হচ্ছে ইম্ফল। নাগাল্যান্ড, দিসপুর, হুম, মণিপুরের হচ্ছে ইম্ফল। নাগাল্যান্ডের নাগাল্যান্ডের কোহিমা, মণিপুরের ইম্ফল। কোন নদীর উপরে পং বাঁধ হয়েছে? কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে? বিপাশা নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে। কোন রাজ্যে ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে। ভারতের সবচেয়ে পুরাতন তৈল ক্ষেত্র কোনটি? ডিগবয়। ডিগবয় হলো ভারতের সবচেয়ে পুরানো তৈলক্ষেত্র, ডিগবয়। তারপরে দেখো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? তারাপুর। ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র হলো তারাপুর। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি? কচ্ছ। আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা হলো কচ্ছ। ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেরাদুনে। লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? লাক্ষাদ্বীপ, সে লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি? মালায়ালাম। মালায়ালাম হলো লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা। কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? কোন শহরকে এশিয়ার রোম বলা হয়? দিল্লি। দিল্লিকে বলা হয় এশিয়ার রোম। বমডিলা পাস ভারতের কোন রাজ্যে অবস্থিত? বমডিলা পাস অরুণাচল প্রদেশে অবস্থিত। বমডিলা পাস। গোলাপি শহর কাকে বলা হয়? রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। রাজস্থানের জয়পুরকে বলা হয় গোলাপি শহর। ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি? বাদাবন। বাদাবন ম্যানগ্রোভের অপর নাম। খাসি ও গারো উপজাতির ভারতের কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়ে দেখা যায়। খাসি ও গারো উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায়? মেঘালয়ে। সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? কাবেরী নদীর তীরে অবস্থিত। শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? এগুলো হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এইগুলো মানে বিগত পরীক্ষাতে এসেছে এবং আগামীতেও আসার সম্ভাবনা রয়েছে প্রবল। ওই জন্য আমি এই কোশ্চেন গুলো বিভিন্ন PDF, বিভিন্ন বই থেকে সংগ্রহ করেছি বিভিন্নভাবে। তো
সেগুলো সংগ্রহ করে আমি টাইপ করে আবার এটা পিডিএফ এ বানিয়েছি, পিডিএফ আকার দিয়েছি, এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন গুলো তোমরা দেখতে থাকো। আসামের ব্যাঘ্র সংরক্ষণ, আসামের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি? মানস। যেখানে বাঘ সংগ্রহ করা হয় সেখানকার নাম কি? টাইগার রিজার্ভ সেন্টারের নাম কি? মানস। রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? রোহিয়া ন্যাশনাল পার্ক। রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশে। নাগাল্যান্ডের সর্বশেষ জেলা কোনটি? মেলুরি। মেলুরি হলো নাগাল্যান্ডের সর্বশেষ জেলা। রাজস্থানে বিখ্যাত জাইওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায়? জিঙ্ক বা দস্তা। জাইওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায়? জিঙ্ক ও দস্তা। তারপর দেখো, কোনটি ভারতের বাগিচা নগরী, গার্ডেন সিটি নামে পরিচিত? বেঙ্গালুরু। হ্যাঁ, সায়েন্স সিটি, গার্ডেন সিটি, বেঙ্গালুরু। ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয়? চিত্তরঞ্জন। চিত্তরঞ্জনে ভারতের প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়। আলামাবাদ কোন নদীর উপরে অবস্থিত? আলামাবাদ কোন নদীর উপরে অবস্থিত? কৃষ্ণা। এরকম থাকতে পারে, কৃষ্ণা নদীর উপর কোন বাঁধ অবস্থিত? আলামাবাদ। পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি? পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম হচ্ছে গোদাবরী। গোদাবরী। পূর্ব দিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে গোদাবরী। কচ্ছের রণ কোথায় অবস্থিত? গুজরাটে অবস্থিত কচ্ছের রণ। কোন রাজ্যের উপকূলে করমণ্ডল উপকূলকে করমণ্ডল বলা হয়? তামিলনাড়ুর। তামিলনাড়ুর উপকূলকে বলা হয় করমণ্ডল উপকূল। সাইল্যান্ড ভ্যালি কোথায় অবস্থিত? এটা খুব ইম্পর্টেন্ট। সাইল্যান্ড ভ্যালি কোথায় অবস্থিত? কেরালায় অবস্থিত সাইল্যান্ড ভ্যালি। মরিস্কা জাতীয় উদ্যান ভারতের কোথায় অবস্থিত? রাজস্থানে। মরিস্কা জাতীয় উদ্যান অবস্থিত, মরিস্কা জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। তারপর দেখো, দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। উত্তর ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। ফারাক্কা ব্যারেজ কোথায় অবস্থিত? গঙ্গায়। ফারাক্কা ব্যারেজ গঙ্গায় অবস্থিত। ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায়? সুন্দরবনে দেখা যায় ম্যানগ্রোভ অরণ্য। সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন রাজ্যে? উড়িষ্যাতে সব থেকে বেশি লোহা উৎপাদিত হয়। তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? উড়িষ্যায় অবস্থিত। কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে স্থানান্তরিত কৃষি দেখা যায় না, শিফট কাল্টিভেশন দেখা যায় না। মানে একটা জিনিস, একটা মানে শিফট কাল্টিভেশন কোনটা? যেটা স্থায়িত্ব, মানে যেটা হলো মানে ধরে নাও ধান হচ্ছে তো ধানই হবে, পাট হচ্ছে তো পাটই হবে, সেটা দেখা যায় না। কোথায়? পশ্চিমবঙ্গে। কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? উত্তরপ্রদেশ। কোন রাজ্যে জনঘনত্ব সবচেয়ে কম? সরি, অরুণাচল প্রদেশ। কোয়েল কোয়াইলি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? কোয়াইলি তেল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ডে অবস্থিত। খাদ্য শৃঙ্খলের প্রথমে কে অবস্থান করে? উৎপাদক। উৎপাদক। উৎপাদক উৎপন্ন করে, তারপরে তাহলে ওটাই হলো খাদ্য শৃঙ্খলের প্রথম ধাপ। হুম। তারপরে দেখো, হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হাজারিবাগ জাতীয় উদ্যান ঝাড়খণ্ডে অবস্থিত। ভারতের সিলিকন ভ্যালি কাকে বলা হয়? বেঙ্গালুরুকে। ভারতের সায়েন্স সিটি সিলিকন ভ্যালি, তারপরে গার্ডেন, সব বেঙ্গালুরু। ভারতের কোন রাজ্যে রসুন উৎপাদন প্রথম? মধ্যপ্রদেশ। কোন রাজ্য রসুন উৎপাদনে প্রথম? মধ্যপ্রদেশ। খান্ডার ওয়াটারফলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? ওড়িশা। ওড়িশা খান্ডার ওয়াটারফল। ভারতের খনিজ ভান্ডার কাকে বলা হয়?
বলা হয় কাকে? ছোটনাগপুর মালভূমিকে। খনিজ ভান্ডার, খনিজ ভান্ডার কাকে বলা হয়? ছোটনাগপুর মালভূমিকে। তারপর দেখো আন্থাগিরি হিলস, আনান্থাগিরি হিলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা। আনান্থাগিরি হিলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? তেলেঙ্গানা। সিটি অফ ডেস্টিনি ভারতের কোন শহরকে বলা হয়? বিশাখাপত্তনমকে সিটি অফ ডেস্টিনি বলা হয়। ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে, ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ট্রপিক্যাল ডে কবে পালন করা হয়? 29শে জুন। ভারতের বর্তমানে বায়োডাইভার্সিটি হটস্পটের সংখ্যা কত? 4টি। ভ্যালি অফ ফ্লাওয়ার্স, ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। ভ্যালি অফ ফ্লাওয়ার্স ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড। ত্রিম্বক মালভূমি থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? গোদাবরী নদীর উৎপত্তি হয়েছে ত্রিম্বক। ভারতে ভূমিকম্প মাত্রা মাপা হয় কোন স্কেলে? রিখটার স্কেলে। ভূমিকম্প মাত্রা মাপা হয় কোন স্কেলে? রিখটার স্কেলে। ভারতের কোন রাজ্যে গোবিন্দ সাগর হ্রদ অবস্থিত? হিমাচল প্রদেশ। ভারতের প্রথম ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছিল? জামশেদপুর। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম কি? নীলগিরি। ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভটির নাম হলো নীলগিরি। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। লিটল আন্দামান, দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামানে ডানকান প্যাসেজ অবস্থিত। এটা খুব ইম্পর্টেন্ট। ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? ডানকান প্যাসেজ কোথায় অবস্থিত? দক্ষিণ আন্দামান ও লিটল আন্দামান। খামবাত উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। খামবাত উপসাগর ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। ভগলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? গঙ্গা নদীর তীরে অবস্থিত। ডালহৌসি শৈল শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? ডালহৌসি শৈল শহর ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে অবস্থিত। সাংপো হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? আহ ছাঙ্গু হ্রদ হবে, ছাঙ্গু হ্রদ হবে, ছাঙ্গু হ্রদ হবে। ছাঙ্গু হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? সিকিমে অবস্থিত। ছাঙ্গু লেক, ছাঙ্গু হ্রদ। কৃষ্ণ রাজ সাগর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটকে অবস্থিত কৃষ্ণ সাগর বাঁধ। মার্শেল স্কেলের সাহায্যে কি পরিমাপ করা হয়? মার্শেল স্কেলের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয়। ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা হয় মার্শেল স্কেলের সাহায্যে। বনসাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত বনসাগর বাঁধ। গলিত ম্যাগমা শীতল হয়ে কখন কোন শিলা গঠন করে? গলিত ম্যাগমা শীতল হয়ে কোন শিলা গঠন করে? আগ্নেয় শিলা। কোন নদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়? কোন নদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়? মহানদী। মহানদীকে ছত্তিশগড়ের জীবনরেখা বলা হয়। মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ ভেঙে নিম্নের কোন রাজ্যটি গঠিত হয়? ছত্তিশগড়। মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় গঠিত হয়। মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত? ব্রহ্মপুত্র। মাজুলি দ্বীপ কোন নদীর শাখা দ্বারা গঠিত? ব্রহ্মপুত্র। অমরাবতী নদীর তীরে অবস্থিত কৃষ্ণা। ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক, ক্ষীরগঙ্গা ন্যাশনাল পার্ক হিমাচল প্রদেশে অবস্থিত। রিহান্দ বাঁধ কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশে। রিহান্দ বাঁধ। ইন্দ্রাকিল্লা ন্যাশনাল পার্ক, ইন্দ্রাকিল্লা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে। গিরিখাত কিসের ক্ষয় কার্যের ফলে গঠিত হয়? নদী। নদীর ক্ষয় কার্যের ফলে গিরিখাত গঠিত হয়। বাহুতী জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। বাহুতী জলপ্রপাত ভারতের কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ। ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান কোনটি? ভারতের সবচেয়ে আর্দ্রতম স্থান হচ্ছে মৌসিনরাম, চেরাপুঞ্জির মৌসিনরাম। সেরেস কি ধরনের গ্রহ? বামন গ্রহ। সেরেস কি ধরনের গ্রহ? উপগ্রহ নয়, কুলীন গ্রহ নয়, বামন গ্রহ। নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি। দ্রাঘিমা রেখার মান কত?
দ্রাঘিমা রেখার মান হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয়। ওই আন্তর্জাতিক তারিখ রেখা থেকেই আমাদের সময় নির্ধারণ করা হয়। ডেট টাইম নির্ধারণ করা হয়। সৌরজগৎ কে আবিষ্কার করেন? কোপার্নিকাস সৌরজগৎ আবিষ্কার করেন। সূর্যের ব্যাস কত কিলোমিটার? সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার। সূর্যের বয়স অনুমানিক কত বছর? 4.6 বিলিয়ন বছর। 4.6 বিলিয়ন বছর। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় কত? 5,778 ডিগ্রি কেলভিন। 5,778 ডিগ্রি কেলভিন। পৃথিবীর থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। 15 কোটি কিলোমিটার প্রায়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 32 সেকেন্ড। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 32 সেকেন্ড। সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে? 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট 47 সেকেন্ড। পৃথিবীর ব্যাসার্ধ কত? 6,371 কিলোমিটার। চাঁদের ব্যাস কত? 3,474.8 কিলোমিটার। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত? 3,84,000 কিলোমিটার। পৃথিবীকে একবার প্রদক্ষিণ করতে চাঁদের কত সময় লাগে? 27 দিন 8 ঘন্টা। 27 দিন 8 ঘন্টা সময় লাগে। তো আজকের জিকে ভূগোল জিকে এই পর্যন্তই। হ্যাঁ, যারা দেখছো, যারা ঠিকঠাক দেখছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, এর পরের দিন আমি আম, পড়াবো 401 থেকে 500 পর্যন্ত। তো যারা যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা তারা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক করো। কমেন্ট করো যে কোন কোন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো, সেই বিষয়ে কমেন্ট করো। ঠিক আছে, বাই।